এই সম্পর্কটা তোমার দাদারা মানবে তো? তুমি টেনশন করো না, দাদাকে আমি বুঝিয়ে বলবো। বাবা মরে যাওয়ার পরে থেকে ওরাই আমার মানুষ করতে অনেক ভালোবাসে আমাকে। আমি ঠিক বুঝিয়ে বলবো। ও তাই? কি করা যায় বলতো ভাই, ব্যবসাটাকে আরো বড় করতে হবে। ওলা, তোমার বোন ওখানে একটা ছেলের সাথে গল্প করছিল। বললি তুই? তোমার বোন ওখানে একটা ছেলের সাথে গল্প করছিল, আমি দেখে আসি। কথাটা তুই ঠিক করে বলছিস তো? যদি মিথ্যে হয় তোর ব্যবস্থা করে দেবো, আমি বলে দিলাম তোকে। আর আমার বোনের নামে এত বাজে বাজে কথা রটানো তো, তোর অবস্থা খারাপ আছে। চলো গাড়িতে, তাই গাড়ি ঘোড়া চল। কাঞ্চন, তোর আমার বোন ওই তো ছোটবেলা থেকে কোলে পিঠে করে বড় করেছি, আজ এই দিনটা দেখার জন্য? এইসব দেখলে কি বলবে পাড়ার লোক জানিস? পাড়াতে মধ্যে একটা মান সম্মান আছে, এটা কিন্তু তুই ভুলে আস না। দাদা আমি এমন কিছু করিনি যে তোমাদের মান সম্মানে করতে। আমি শুধু ওকে খুব ভালোবাসি। তোকে ভালোবাসার জন্য তোকে এখানে পাঠিয়েছি। তোর ভিতরে এত টাকা খরচা করছি তোর লেখাপড়ার জন্য, শুধু প্রেম করার জন্য। এই ওর ধরে মারতো। কথা বল বোন, কথা বল। তুই কি করলি এটা? প্রত্যেকটা বাড়ির গার্জিয়ানের কাছে আমার একটাই অনুরোধ, যে যাকে নিয়ে সুখে থাকতে চায় তার কাছে তাকে সুখে থাকতে দেওয়া উচিত আমাদের মনে হয়।